तेरा तारणहारा, कब तेरा दर्शन होगा। जिनकी प्रतिमा इतनी सुंदर, वो कितना सुंदर होगा, वो कितना सुंदर होगा। नाम है तेरा तारणहारा, कब तेरा दर्शन होगा। जिनकी प्रतिमा इतनी सुंदर, वो कितना सुंदर होगा, वो कितना सुंदर होगा। नाम है तेरा तारणहारा। तुमने तारे लाखों प्राणी, ये संतों की वाणी है। সাথে আমার দেখা হবেই হবে, এই কথাটা আমরা কেউ জোর দিয়ে বলতে পারবো না। আপনারা কেউ বলতে পারবেন? কেউ বলতে পারবে না যে কালকে যে পূর্ব দিকে সূর্য উদয়টি হবে সেটা আমরা দেখতে পাবোই পাবো। এই কথাটি আমরা কেউ জোর দিয়ে বলতে পারবো না। কিন্তু রাজা পরীক্ষিত কতটা ভাগ্যবান দেখুন, তিনি কিন্তু বলে দিয়েছিলেন যে 7 দিন পরে আমাকে আর কেউ দেখতে পাবে না, আমার সাথে কারোর দেখা হবে না। সেই পরীক্ষিত, যে পরীক্ষিত একটি মুনির অভিশাপে অভিশপ্ত হয়েছিল, তক্ষক নাগ সর্পা আঘাতে তার 7 দিনের মধ্যে মৃত্যু। এই কথাটা জেনেও কিন্তু তুমি এত বড় বংশের রাজা, তিনি কোন বংশের রাজা? না, পাণ্ডব বংশীয় রাজা হচ্ছেন রাজা পরীক্ষিত। ধর্মরাজ যুধিষ্ঠির বংশধর হচ্ছেন রাজা পরীক্ষিত। এত বড় বংশের রাজা হয়ে কি তিনি রাজবেশ ত্যাগ করতে পারতেন? কিন্তু রাজা পরীক্ষিত সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলেন যে তার পুত্র জন্মেঞ্জয়ের হাতে সবকিছু সমর্পণ করে দিয়ে, রাজ্য ভার, রাজ্য ত্যাগ সবকিছু সমর্পণ করে দিয়ে তিনি হরিদ্বার চলে গেলেন। গঙ্গার তটে বসে পড়লেন প্রায়ুর প্রবেশনে। এত বড় বংশের রাজা হয়েও তিনি এসব কিছু নিয়ে নিলেন না, সব কিছু ত্যাগ করে দিলেন। গঙ্গার তটে গিয়ে বসে পড়লেন প্রায়ুর প্রবেশনে। আর তিনি সকলকে জিজ্ঞেস করছে, রাজা পরীক্ষিতকে দেখতে
মহামুনি ঋষিগণ এসে গঙ্গার তটে উপস্থিত হয়েছে। রাজা পরীক্ষিতের 7 দিনের মৃত্যু, তারাও এসে উপস্থিত হয়েছে। রাজা পরীক্ষিত সকলকে জিজ্ঞেস করছে যে বলুন আপনারা। তিনি 2টো প্রশ্ন করেছিলেন। কি প্রশ্ন? প্রথম প্রশ্ন কি না, সদা সর্বদা জীবের কি করণীয়, সদা সর্বদা জীব কি করবে। আর দ্বিতীয় প্রশ্ন কি না, আসন্ন মৃত্যুকালে জীবের কি করণীয়, জীব যখন মৃত্যু পথে যাচ্ছে তখন জীব কি করবে। এই প্রশ্নের উত্তর রাজা পরীক্ষিত কারুর কাছে ভালোভাবে পায়নি। সে মহামুনি ঋষিগণ রাজা পরীক্ষিতকে নানা বিধান দিচ্ছেন, কিন্তু সেই বিধান রাজা পরীক্ষিত রক্ষা করতে পারলেন না, কারণ সময় তো খুবই স্বল্প। এই স্বল্প সময়ের মধ্যে এত বড় বড় বিধান তো রক্ষা করা সম্ভব নয়, অসম্ভব। আর দেখুন গুরু কৃপা কিরকম। ঠিক সেই মুহূর্তে উপস্থিত হলেন ছিল সুখদেব গোস্বামী পাদ। 16 বছরের এক কিশোর রাজা পরীক্ষিতের সামনে এসে উপস্থিত হলেন, যিনি ছিল সুখদেব গোস্বামী পাদ। একটি গো দহন করতে যতক্ষণ সময় লাগে ছিল সুখদেব গোস্বামী পাদ একটি গৃহস্থের দ্বারে ততক্ষণ অবধি দাঁড়াতেন, তার বেশি দাঁড়াতেন না। একটু গো দহন করতে কতক্ষণ সময় লাগতে পারে? 15 থেকে 20 মিনিট, এর বেশি নিশ্চয় লাগবে না। ঠিক ততক্ষণ অবধি সেখানে দাঁড়াতেন একটি গৃহস্থের দ্বারে, এর বেশি সেখানে দাঁড়াতেন না, সেখান থেকে চলে যেতেন। কিন্তু রাজা পরীক্ষিতের সামনে এসে উপস্থিত হলে ছিল সুখদেব গোস্বামী পাদ। ছিল সুখদেব জি, যিনি মায়ের গর্ভে 15 বছর ছিলেন। মায়ের গর্ভে 15 বছর ছিলেন। যখন মায়ের গর্ভে তিনি 15 বছর আছেন, তখন ব্যাসদেব তার পুত্রকে বলছে, হে পুত্র তুমি কে, যে তোমার মাকে এত কষ্ট দিচ্ছ? তুমি প্রকট হও, আবির্ভূত হও, তোমার মা যে কষ্ট পাচ্ছে, কেন কষ্ট দিচ্ছ তোমার মাকে এত? তখন ছিল সুখদেব গোস্বামীজি বলছে, হে ব্যাসদেব, আমি এই জড় জগতে আবদ্ধ হতে চাই না, এই মায়ায় আবদ্ধ হতে চাই না, কারণ এই মায়ায় আবদ্ধ হলেই মায়া আমাকে গ্রাস করবে, তাই আমি এই মায়ায় আবদ্ধ হতে চাই না। তখন ব্যাসদেব তাও বলছে, তোমার মা যে কষ্ট পাচ্ছে, তুমি বেরিয়ে এসো, তোমার মা যে খুবই কষ্ট পাচ্ছে। তখন ব্যাসদেবের কথা রাখতে ছিল সুখদেব গোস্বামী পাদ আবির্ভূত হয়েই তিনি ছুটতে লাগলেন। ব্যাসদেবও তার পেছনে ছুটছে, বলছে, ও পুত্র তুমি দাঁড়াও, তুমি কেন চলে যাচ্ছ? তুমি আমার কথা শোনো, কেন চলে যাচ্ছ তুমি? হ্যাঁ। তখন একটি সরোবরের পাশ দিয়ে যখন কয়েকটি রমণী সেখানে স্নান করছিলেন অর্ধবিবসন অবস্থাতে, তখন ছিল সুখদেব গোস্বামীজি যখন সেই পথ দিয়ে চলে যাচ্ছেন, তারা কিন্তু তাদের লজ্জা নিবারণ করলেন না। তো যেই না ব্যাসদেব সেই পথ দিয়ে চলে যাচ্ছে, তখন তারা নিজেদের লজ্জা নিবারণ করলেন। ব্যাসদেব ভালো করে লক্ষ্য করলেন। ভালো করে লক্ষ্য করার পর সেই রমণীদেরকে ব্যাসদেব জিজ্ঞেস করছে, মা তোমরা আমার যৌবন, আমার 15 বছরের যৌবন পুত্রকে দেখে তোমরা লজ্জা নিবারণ করলে না, আর আমি বৃদ্ধ, আমাকে দেখে লজ্জা নিবারণ করলে, কেন করলে এরকম? তখন সেই রমণীরা বলছে, ব্যাসদেব, আপনার যৌবন পুত্র এই মায়ায় আবদ্ধ হয়নি, তাই তার পরনে বসন নাই, কিন্তু আপনি এই মায়ায় আবদ্ধ হয়েছেন, তাই আপনার পরনে বস্ত্র আছে। তাই জন্যে তখন ব্যাসদেবের চৈতন্য হলো, ব্যাসদেব বুঝতে পারলেন যে আমার ভুল হচ্ছে, তাই তিনি ছিল সুখদেব গোস্বামী পাদকে ছেড়ে দিলেন, তাকে আর আটকালেন না, তাকে আর পিছু ডাকছিলেন না। সেই 16 বছরের কিশোর রাজা পরীক্ষিতের সামনে উপস্থিত হলেন। রাজা পরীক্ষিত তখন তাকে দেখে কাঁদছেন, যে হে প্রভু, তার চরণে লুটিয়ে পড়লেন, যে হে গুরুদেব, আপনি বলুন আমি এবার কি করব? আমার যে কিছু করার নাই, কি করব আমি এখন? মহামুনি ঋষিগণ রাজা পরীক্ষিতকে বলেছিলেন যে এই সাপ কাটিয়ে দেওয়ার ব্যবস্থা করতে, কিন্তু রাজা পরীক্ষিত তার গুরুদেবকে বলছে, না না না, আমি এই সাপ কাটাতে চাই না, আপনি বলুন। গুরুদেবকে বলছে, আপনি বলুন আমি কি করব?
হরি বল। তখন শিল সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে বলছে, হে মহারাজ, আপনার কাছে এখনো অনেক সময় আছে। আমি বলছি আপনাকে কারোর কোনো বিধান মানতে হবে না। আমি বলছি আপনি এই 7 দিন শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে যান ভক্তি ভরে। আপনার কাছে তো 7 দিন সময় আছে। কিন্তু রাজা ফটরঙ্গের কাছে কিন্তু এত সময় ছিল না। রাজা ফটরঙ্গের কথা বললেন না। রাজা ফটরঙ্গ কে? না, রাজা ফটরঙ্গ হচ্ছে দেবতাদের হয়ে যুদ্ধ করেছিল। দেবতাদের হয়ে যুদ্ধ করেছিল অসুরদের সাথে, দেবতাদের বিরুদ্ধে নয়, দেবতাদের হয়ে যুদ্ধ করেছিল। আর সেই যুদ্ধে তিনি দেবতাদেরকে জিতিয়েও ছিলেন। এবং দেবতাদেরকে জেতানোর পরে ভগবানকে দুটো দেখি না, তাই তিনি মনে মনে হচ্ছে দেখি না আজকে চেষ্টা করে আমি এই যমুনাও পার করে চলে যেতে পারি কিনা, দেখি না আজকে চেষ্টা করে। তাই তিনি কি করলেন, দুটো হাত ওপরে তুললেন আর বিশ্বাস ভরে ভগবানকে ডাকছেন যে হে গিরিধারী, হে রাধা রমন, আমি তোমার ওপর বিশ্বাস ভরে এই যমুনা পার করছি, তুমি যেন আমাকে রক্ষা করো, তোমার ওপর বিশ্বাস ভরে। হে গোপীদের নাথ, হে জগতের নাথ, তুমি যেন আমাকে আমার ওপর কৃপা করো দয়াময়। আর সত্যিই কি আশ্চর্য, সত্যিই কি আশ্চর্য, তিনি যমুনা পার করে চলে গেলেন। যমুনা পার করে চলে গেলেন। প্রতিদিন এরকম দুধ নিয়ে আসেন, ভগবানকে বিশ্বাস ভরে ডাকেন আর যমুনা পার করে চলে আসেন, দুধ বিক্রি করেন, আবার ভগবানকে বিশ্বাস ভরে ডাকেন, তারপরে আবার যমুনা পার করে তিনি চলে যান। তাই তখন গোয়ালিনীর 1 মাস কেটে গেল। এরকম করে 1 মাস কেটে গেল। 1 মাস কেটে যাওয়ার পরে তিনি দেখছেন তার দুধ বিক্রির টাকাতে যে সংসার খরচা চালিয়েও তার কিছু টাকা রয়ে যাচ্ছে, কিছু টাকা থেকে যাচ্ছে। ভালো করে চিন্তা করছেন এই টাকাটা কিসের হতে পারে, ভালো করে চিন্তা করছেন। ভালো করে চিন্তা করার পর দেখলেন যে টাকাটা দিয়ে তিনি নৌকা এপার ওপার হতেন, সেই টাকাটা, যে 2 টাকা 5 টাকা 10 টাকা দিয়ে তিনি নৌকা এপার ওপার হতেন, সেই টাকাটা তার থেকে যাচ্ছে। তখন সে মনে মনে চিন্তা করছে যে যে আমাকে এত ভালো একটা কথা বলেছে যে বিশ্বাস ভরে ডাকলে ভবসাগর পার করে চলে যাব, এখান থেকে তো তারও কিছু প্রাপ্ত আছে, তারও তো কিছু প্রাপ্ত আছে। তাই তিনি কি করলেন, মনে মনে ঠিক করলেন যাই আজকে সেই গুরুদেবকে আমার বাড়িতে নিয়ে আসি, আজকে আমার বাড়িতে সেবা করাবো। তাই তিনি যমুনা ভগবানকে বিশ্বাস করে ডেকে যমুনা পার করে তিনি সেই গুরুদেবকে ডাকতে গিয়েছেন। তখন সেই গুরুদেবকে ডাকতে যাওয়ার সময় সেই গুরুদেবকে বলছে যে হে গুরুদেব, আজকে আপনি চলুন আমার বাড়িতে আজকে সেবা করবেন। তখন গুরুদেব তখন তৈরি হচ্ছে আর এই গোয়ালিনী যমুনার তটে বসে আছে, যমুনার ধারে বসে আছে। তখন আরেকটি পাশে আরেকটি নৌকা ছেড়ে দিচ্ছে। তখন এই সাধু তখন সেই গোয়ালিনীকে ডাকছেন যে ও গোয়ালিনী, ও গোয়ালিনী, তুমি চুপ করে বসে আছো যে, ওই নৌকাটাকে দাঁড় করাও, আমরা যাবো কিসে, হ্যাঁ চুপ করে বসে আছো, দাঁড় করাও। তখন সেই গোয়ালিনী বলছে যে বাবা গুরুদেব, আমরা তো নৌকায় করে যাব না। বলছে নৌকায় করে যাব না তো কিসে যাব? বলছে নৌকায় করে যাব না, আমরা তো এমনি যমুনা পার করে চলে যাব। এমনি যমুনা পার করে চলে যাব? এমনি কি করে যমুনা পার করব? বলছে আপনি চলুন তো আমার সাথে, দেখবেন কি করে যমুনা পার করে চলে যায়। তখন সেই সাধু বলছে দাঁড়াও 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 দাঁড়াও, আগে তুমি যাও তারপরে আমি পার হব। বলছে বেশ গুরুদেব, তাই হবে। তখন সেই সাধু ঘরে বসে আছেন, যমুনার তটে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আর সেই গোয়ালিনী যখন অর্ধেক যমুনা পার করে চলে গিয়েছেন, তখন সেই সাধু মনে মনে চিন্তা করছেন এ নিশ্চয়ই কোনো প্রেতাত্মা, এ নিশ্চয়ই কোনো প্রেতাত্মা যে আমাকে যমুনায় নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলবে, ডুবিয়ে দেবে আমাকে।
আমি বাবা যাব না এর সাথে। তখন সেই সাধু ছুটতে লেগেছে সে গোয়ালিনীর সাথে যাবে না বলে। আর এই গোয়ালিনীও তখন যমুনা পার হয়ে চলে এসেছে। তখন সেই গোয়ালিনী সেই সাধুকে ডাকছে, ও গুরুদেব, ও গুরুদেব, আমার সাথে আসুন, আপনি আজকে আমার বাড়িতে সেবা করবেন যে। বলছে না না, গুরুদেব বলছে না না, আমাকে ছেড়ে দাও, আমি তোমার সাথে যাব না, তুমি একটা প্রেতাত্মা, আমাকে যমুনায় নিয়ে গিয়ে আমাকে মেরে ফেলবে, হত্যা করবে। বলছে না না, আমি প্রেতাত্মা নই। তখন সেই সাধু গোয়ালিনী সেই সাধুর চরণ দুটি চেপে ধরেছে, বলছে আপনি চলুন, আমি প্রেতাত্মা নয়। সাধু বলছে আমাকে ছেড়ে দাও, তুমি আমাকে হত্যা করবে। বলছে আপনি দেখুন তো আমার গায়ে হাত দিন, আপনি দেখুন। সাধু তখন ভালো করে গোয়ালিনীর গায়ে হাত দিয়ে দেখছেন, না তো, এটা তো প্রেতাত্মা নয়, এটা তো মানুষ। তখন বলছে তুমিও, সাধু বলছে তুমি ওটা কি করে করলে, কিভাবে তুমি যমুনা পার করে চলে গেলে? বলছে আপনিও যাবেন, আপনি চলুন তো আমার সাথে। তখন তারা দুজনে ভগবানকে দুটি হাত ওপরে তুলে বিশ্বাস করে ভগবানকে ডাকলেন যে হে গিরিধারী, হে গোপীদের নাথ, হে জগতের নাথ, আমি যাচ্ছি, তুমি আমাকে রক্ষা করো, কৃপা করো দয়াময়। ডাকলেন। আর সত্যি কি আশ্চর্য, তিনি তারা যমুনা পার করে চলে গেলেন। তখন সেই গোয়ালিনীর চরণ দুটি চেপে ধরেছে সেই সাধু। বলছে হে গোয়ালিনী, হে মা, তুমি কে যে আমাকে এত বড় শিক্ষা দিলে? বলছে আমি তো আপনাকে শিক্ষা দিইনি বাবা, গুরুদেব, আপনি তো বলেছিলেন সেদিনকে যদি আমরা বিশ্বাস ভরে ভগবানকে ডাকি তাহলে আমরা ভবসাগর পার করে চলে যাব। তখন সেই সাধুর চৈতন্য হলো, তখন সেই সাধু বুঝতে পারলেন তাই সেই সাধু সেই গোয়ালিনীর চরণ দুটি চেপে ধরে কাঁদছে। তাই যদি আমরা বিশ্বাস করে ভগবানকে ডাকি আমরা যমুনাও পার করে চলে যেতে পারবো। তাই শ্রীল সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে বলছে, হে পরীক্ষিত, হে রাজা, আমি তো আপনাকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করাবো, কিন্তু আপনাকে তো পূর্ণ বিশ্বাস ভরে সেই কথা শ্রবণ করতে হবে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে শ্রবণ করতে হবে, পুরো ভরসা দিয়ে ভগবানের ওপরে, নাহলে তো আপনি শ্রবণ করতে পারবেন না। বলছে হে গুরুদেব, যে আরাধ্য দেব যে আমার পূর্বপুরুষদেরকে রক্ষা করে গিয়েছেন, আমি যখন মাতৃগর্ভে ছিলাম আমাকেও তিনি রক্ষা করে গিয়েছেন, তার কথা আমি বিশ্বাস করে শ্রবণ করব না? আপনি বলুন, আমি পূর্ণ বিশ্বাস নিয়ে সেই কথা শ্রবণ করব। তখন শ্রী সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতের এই কথাতে অতি সন্তুষ্ট হলেন, অতি প্রশংসা করলেন রাজা পরীক্ষিতের। তখন রাজা পরীক্ষিতের প্রশংসা করার পর শ্রী সুখদেব গোস্বামী পাদ রাজা পরীক্ষিতকে 7 দিন ধরে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করিয়েছেন। তাই তিনি যখন 7 দিন ধরে রাজা পরীক্ষিতকে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করাচ্ছিলেন, একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাটা হচ্ছে দেবতারা নেমে এসেছিল, দেবতারা অমৃত কলস নিয়ে নিচে নেমে এসেছিল, মর্তে নেমে এসেছিল। তখন দেবতারা শ্রীল সুখদেব গোস্বামী পাদকে বলছে, হে শ্রীল সুখদেব গোস্বামীজি, আপনি এই অমৃত রাজা পরীক্ষিতকে পান করেই দিন, আপনি এই অমৃত রাজা পরীক্ষিতকে পান করেই দিন, কারণ রাজা পরীক্ষিতের তো মৃত্যু হবে, অমৃত পান করলে তিনি অমরত্ব লাভ করবে, আর বিনিময়ে যে কথামৃত আপনি রাজা পরীক্ষিতকে শ্রবণ করাচ্ছেন সেই কথামৃত আমাদেরকে দান করুন। তখন শ্রীল সুখদেব গোস্বামী পাদ মনে মনে হাসছেন আর বলছেন, দেখো তো কিরকম মূর্খ দেবতাগণ, কোথায় কথামৃত আর কোথায় সাধারণ অমৃত, কোথায় কথামৃত? মনে করুন মহামূল্য হীরের সাথে কি আর সাধারণ কোনো কাচের তুলনা করা হয়? কখনোই যাবে না, অসম্ভব। তাই মহামূল্য হীরে হচ্ছে কথামৃত আর সাধারণ কাঁচ হচ্ছে সাধারণ অমৃত, তার সাথে কি আর কথামৃত তুলনা করা যায়? কখনোই যায় না। তাই কোথায় কথামৃত আর কোথায় সাধারণ অমৃত? দেবতারা কি মনে করেছে নিজেকে? শ্রী সুখদেব গোস্বামী পাদ দেবতাদেরকে কথামৃত দান করলেন না, দিলেন না, বললেন যে হে দেবতাগণ, এই কথামৃত আমি আপনাদেরকে দান করব না, প্রদান করব না, আপনারা এই কথামৃত নেওয়ার যোগ্য নন, উপযুক্ত নন, আমি শুধু এই কথামৃত রাজা পরীক্ষিতকেই শ্রবণ করাবো। তখন দেবতা তো মনে মনে সংশয় হলো, তাদের অহংকারও আছে,
তাই তারা মনে মনে বলছেন যে আমরা দেখব কিভাবে শুধুমাত্র এই কথামৃত শ্রবণ করে রাজা পরীক্ষিতের ভগবত ধাম লাভ হয়। আমরা দেখব কিভাবে শুধুমাত্র কথামৃত শ্রবণ করে। দেবতাদেরকে শ্রী সুখদেব গোস্বামী পাদ কথা অমৃত দিলেন না, বলছেন আপনারা এর উপযুক্ত নন, আমি দেবো না। তখন দেবতাদের মনে সংশয় হলো যে আমরা দেখব, তিনি বলছেন আমরা দেখব কিভাবে শুধুমাত্র কথা অমৃত পান করে শ্রবণ করে রাজা পরীক্ষিতের ভগবত ধাম লাভ হয়, আমরা দেখব। যখন 7 দিন অতিবাহিত হয়ে গেল, রাজা পরীক্ষিতকে নিয়ে যাওয়ার জন্য ওপর থেকে রথ আসলেন, রথ পাঠালেন। যখন রাজা পরীক্ষিত সেই রথের উঠে যাচ্ছে, তখন দেবতারা তো আশ্চর্য যে এটা কি করে সম্ভব, শুধুমাত্র কথামৃত শ্রবণ করে রাজা পরীক্ষিতের ভগবত ধাম লাভ। তখন তারা ব্রহ্মাজির কাছে গেলেন যে হে ব্রহ্মাজি আপনি বলুন। ব্রহ্মাজি তখন মনে মনে বলছেন যে দেবতাদের মনে সংশয় হয়েছে, আর সংশয় আত্মা নিবেশ্যতি, আর এই সংশয় দূর করতে তিনি একটি দিব্য তুলা যন্ত্র নিলেন। তুলা যন্ত্র হচ্ছে দাড়িপাল্লা, একটি দাড়িপাল্লা নিলেন। সে দাড়িপাল্লার একদিকে শ্রীমদ্ ভাগবতকে বসালেন, আর অন্যদিকে মুক্তির নানা উপায়কে, নানা প্রদানকে বসালেন। কিন্তু শ্রীমদ্ ভাগবতের মহিমার কারণে শ্রীমদ্ ভাগবত সব থেকে ভারী হয়ে গেল। তাই শাস্ত্রে বলা হচ্ছে যে শ্রীমদ্ ভাগবত কথা দেবতাদেরও দুর্লভ, যা দেবতারাও পায়নি। তাই আমরা ধন্য কলির জীব যে শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে পাচ্ছি। তখন ব্রহ্মাজি দেবতাদেরকে বলছে হে দেবতাগণ, শ্রীমদ্ ভাগবত কোনো সাধারণ গ্রন্থ নয়, শ্রীমদ্ ভাগবত হচ্ছে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ নিজেও বলেছেন, প্রভাস ক্ষেত্রে যখন ভক্ত উদ্ভব ভগবান শ্রীকৃষ্ণকে বলছে হে ভগবান, হে প্রভু, তুমি তো চলে যাবে তোমার নিজ ধামে লীলা করতে, কিন্তু তোমার ভক্তরা কি নিয়ে থাকবে তোমার ভক্তরা? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছে হে উদ্ভব, আমি আজ আমার সম্পূর্ণ শক্তি দিয়ে প্রবেশ করলাম এই শ্রীমদ্ ভাগবতে। তাই শ্রীমদ্ ভাগবতকে ভগবান শ্রীকৃষ্ণের বাক্যময়ী রূপ বলা হয়, বাক্যময়ী রূপ। তাই শ্রীমদ্ ভাগবত কথা যারাই শ্রবণ করবে, যারাই অহরহ ত্রিতাপ জ্বালায় জ্বলছে, তারা যদি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে, এই ত্রিতাপ জ্বালা থেকেও তাদের মুক্তি লাভ হয়। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি
প্রেত যোনি লাভ হয়েছে, তিনিও যদি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে তার প্রেত যোনি থেকেও মুক্তি লাভ হয়, প্রেত যোনি থেকেও মুক্তি লাভ হয়। তাহলে আমরা তো সশরীরে আছি, আমরা তো মানুষ জীবিত, আমরাও তো পারি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতে পারি। তো শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করতেই হবে, মনের মধ্যে এই চিরস্থায়ী করে নিতে হবে যে আমরা শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করবই করব। তাই তিনি তাই বলে অহংকার করলে চলবে না, অহংকার করলে চলবে না যে আমার মতন ভগবানকে আর কেউ ডাকতে পারে না, এরকম অহংকার করলে চলবে না। ভগবান বলছে অহংকার কেন করছো তোমরা? মা পুরা ধানা জানা যৌবনা গড়বং হারাসি নিবেশাত কালা সর্পং। বলছে ওগো জীব, তোমাদের কিসের এত অহংকার? কি নিয়ে তোমরা অহংকার করো? আমরা তিনটে অহংকার করি, তিন ধরনের অহংকার। একটা হচ্ছে ধনের অহংকার, একটা হচ্ছে জনের অহংকার, আর একটা হচ্ছে যৌবনের অহংকার। ভগবান তাই বলছে মা পুরা ধানা জানা যৌবনা গড়বং হারাসি নিবেশাত কালা সর্পং। যে ওগো জীব, তোমরা যে অহংকার করছো না এই ধন জন যৌবনের, সময়কে বলছে একটা কাল সর্প। সময় কখন যে আমাদের থেকে সব কিছু নিষ্ঠুর খেলা খেলে সব কিছু কেড়ে নিয়ে নেবে আমরা বুঝতেও পারবো না। তাই এরকমই অহংকার করেছিলেন একজন বিখ্যাত, তিনি গ্রন্থ লিখেছিলেন, বিখ্যাত গ্রন্থ তিনি লিখেছেন, তার নাম হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ। কৃষ্ণদাস কবিরাজ একটি বিখ্যাত গ্রন্থ লিখেছেন, সেই গ্রন্থের নাম হচ্ছে চৈতন্য চরিতামৃত। এই চৈতন্য চরিতামৃত 3টি স্কন্ধে লেখা হয়েছে, 3টি স্কন্ধে। প্রথম হচ্ছে প্রথম স্কন্ধ, 2 নম্বর হচ্ছে মধ্য স্কন্ধ, আর তৃতীয় হচ্ছে আদি স্কন্ধ। মহাপ্রভুর জন্ম থেকে মৃত্যু অবধি তিনি যা যা করেছেন, মহাপ্রভুর লীলা যা যা করেছেন, সেই শ্রীমদ্ ভাগবতে চৈতন্য চরিতামৃততে সবকিছু লেখা আছে। এই চৈতন্য চরিতামৃত লেখা যেদিন গ্রন্থ যেদিন শেষ করা হলো, তখন শেষ করার পরে আরেকটি পৃষ্ঠাতে কৃষ্ণদাস কবিরাজ বড় বড় করে লিখে দিলেন দন্তে স ময়ে আকার পয়ের নিচে ত, দন্তে স ময়ে আকার পয়ে তয়ে। কি হলো তাহলে? সমাপ্ত। যেই না এই সমাপ্তটা লিখে দিলেন, কৃষ্ণদাস কবিরাজের মনে মনে অহংকার জন্মালো যে আমি সেই ব্যক্তি, আমি সেই ব্যক্তি, আমার মতন পণ্ডিত আর এই পৃথিবীতে নাই, যে ভগবানের লীলা লিখে শেষ করে দিয়েছি, আমার মতো পণ্ডিত আর এই পৃথিবীতে নাই। এই মনে মনে অহংকার নিলে তিনি গিয়েছিলেন গঙ্গার তটে স্নান করতে। গঙ্গার তটে স্নান করছে, তৈল সেবন, তেল মাখছে। তখন দেখছে একটি চড়াই পাখিও তার কাছে বসে আছে, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছে, অনেকক্ষণ ধরে। এই চড়াই পাখিটা নড়েও না, চড়েও না, কিছুই করছে না। তাই তিনি কি করছেন, বলছে এই চড়াই পাখি এখান থেকে যা, কেন বসে আছিস এখানে? তাও যাচ্ছে না চড়াই। তখন এক মুষ্ট বালি নিয়ে সে চড়াই পাখির দিকে ছুঁড়েছে, চড়াই পাখিটা তাও যাচ্ছে না। তখন চড়াই পাখিকে কৃষ্ণদাস কবিরাজ বলছে এ কি রে চড়াই, তুই চলে যাচ্ছিস না কেন, এখানে কেন বসে আছিস? তখন সেই চড়াই পাখি বলছে কৃষ্ণদাস, ও কৃষ্ণদাস। কৃষ্ণদাস কবিরাজ তো এদিক ওদিক তাকাচ্ছে, চতুর্দিকে তাকাচ্ছে, কে ডাকলো আমাকে এরকম করে? তখন সেই চড়াই পাখি বলছে ওদিকে দেখো না, আমি দেখেছি, আমি চড়াই পাখি তোমাকে দেখছি। তখন কৃষ্ণদাস বলছে হ্যাঁ রে চড়াই, তুই কথাও বলতে পারিস? বলে হ্যাঁ আমি সব পারি। বলছে তুই চলে যাচ্ছিলি না কেন? বলছে আমি চলে যাচ্ছিলাম তার কারণ আছে, তুমি তাড়াতাড়ি আগে স্নানটা সেরে নাও। বলছে কেন, আমি স্নান সারবো কেন আগে? বলছে জানিস আজকে আমি কত বড় কাজ করেছি, আজকে আমি ভগবানের লীলা লিখে সমাপ্ত করে দিয়েছি। চড়াই পাখি কাঁদছেন আর বলছে বেশ গো কবিরাজ, তুমি তাড়াতাড়ি স্নানটা করে নাও। বলছে না আমি এখন স্নান করব না, আমার যখন মন হবে আমি স্নান করব। বলছে বুঝতে পারছো না কৃষ্ণদাস, আমার যে খুবই পিপাসা পেয়েছে, খুব পিপাসা পেয়েছে। বলছে তোর পিপাসা পেয়েছে তা তুই জল পান করে চলে যা।
বলছে, ও কৃষ্ণদাস, আমার যে খুব পিপাসা পেয়েছে, আর এই খুব পিপাসার নিবৃত্তি করতে গিয়ে আমি ধরো আমার জল পান করলাম, আমার পিপাসা তবু মিটছে না, আমি আবার জল পান করলাম, পিপাসা তবু মিটছে না, এরকম করতে করতে যদি আমি গঙ্গার জলটা সমস্ত পান করে নিই, তুমি স্নান করবে কি করে? তখন কৃষ্ণদাস কবিরাজ বলছে, হ্যাঁ রে চোরা, আরেকবার বল, কি বললি? যদি আমি গঙ্গার জল সমস্ত পান করে নিই, তুমি স্নান করবে কি করে? কবিরাজ বলছে, হ্যাঁ রে চোরাই, তুই এই ছোট্ট মতো একটা চড়াই পাখি, তুই এত বড় সুবিশাল গঙ্গা নদীর জল পান করে শেষ করে দিবি? বলছে, কেন কৃষ্ণদাস, আমার বেলায় অসম্ভব আর তোমার বেলায় সম্ভব? বলছে, আমি কখন বললাম যে আমি গঙ্গার জল সমস্ত পান করে শেষ করে দেবো? বলছে, তুমি তা বলনি, কিন্তু তুমি তো এর থেকেও অনেক কিছু বড় কিছু করে ফেলেছো। বলছে, তুমি তো অনাদির আদি গোবিন্দ, চতুর্দশ ভুবনের মালিক তিনি, তার লীলার যদি বর্ণনা করে শেষ করে দিতে পারো, তাহলে আমিও এই গঙ্গার জল সমস্ত পান করে শেষ করে দিতে পারি। তখন কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য হলো। কৃষ্ণদাস কবিরাজ বুঝতে পারলেন, তাই তাড়াতাড়ি ছুটতে ছুটতে গিয়ে সেই সমাপ্ত লেখাটা তাড়াতাড়ি কেটে দিলেন। তাই ভগবানের চরণ থেকে তিনি বঞ্চিত হয়ে গিয়েছিলেন, পাইয়া বঞ্চিত কৃষ্ণদাস, ভগবানকে পেয়েও তিনি হারিয়ে ফেলেছিলেন। তখন কৃষ্ণদাস কবিরাজের, তাই কৃষ্ণদাস কবিরাজের মতন আমাদের শিক্ষা হয় এক এক সময়তে, হয় না? শিক্ষা হয়। তাই অহংকার একদম করা উচিত নয়। অহংকার করলে কিন্তু ভগবান সহ্য করবে না। ভগবান দুটো জিনিস সহ্য করতে পারেন না। প্রথম হচ্ছে দর্প, দর্পহারী গোবিন্দ কিন্তু দর্প সহ্য করতে পারেন না। মা যশোদার অহংকারও তিনি সহ্য করতে পারেননি। আর একটা হচ্ছে ভক্তের নয়নের জল তিনি সহ্য করতে পারেন না। একবার মাছি আসছে। একবার পৃথিবী গাভী রূপ ধারণ করে স্বর্গে গিয়েছিলেন। গাভী রূপ ধারণ করে স্বর্গে গিয়েছিলেন কাঁদতে কাঁদতে। তখন সেই দুঃখের কথা প্রথম তিনি ব্রহ্মাজিকে জানান। তখন সেই ব্রহ্মাজিকে জানানোর পরে দেবতাদেরকেও জানান। তখন দেবতাদেরকে নিয়ে ব্রহ্মাজি সেই গাভী রূপ ধারণকারী পৃথিবীকে নিয়ে তিনি ক্ষীরোদ সাগরে যান। ক্ষীরোদ সাগরে যান। সেই ক্ষীরোদ সাগরে শয়নে ছিলেন ভগবান নারায়ণ। সেই নারায়ণকে তিনি তার গাভী রূপ ধারণকারী দুঃখের কথা বলেন। ব্রহ্মাজি দুঃখের কথাটি শোনার পরে সেই গাভী রূপ ধারণকারী পৃথিবী সেই মুহূর্তে সেইখানেই সমাধিস্থ হন। আর ঠিক তখনই নারায়ণ মনে মনে সিদ্ধান্ত নেন এবং আকাশবাণী হলো যে আমি এইবার বসুদেব আর দৈবকীর কোলে আবির্ভূত হব।
এই কথাটি যেই না তিনি শ্রবণ করলেন, সকলে যখন শ্রবণ করলেন, দেবতারা তো আনন্দে মেতে উঠলেন যে ভগবানের লীলা দর্শন করব, প্রভুর লীলা দর্শন করব। মহেশ্বর, ব্রহ্মাজি সবাই তো আনন্দে মেতে উঠলেন। কিন্তু ভগবান যে মুহূর্তে সময় আবির্ভূত হয়েছিল সেটা ছিল কংসের রাজত্বকাল। আর কংস ছিল খুবই অত্যাচারী এবং দুরাচারী। তিনি যখন তার খুড়তুতো বোন দেবকীকে বসুদেবের সাথে বিবাহ দেওয়ার পরে, তখন যতই তিনি অত্যাচারী দুরাচারী হোক না কেন, বোনকে তো তিনি স্নেহ করতেন না, বোনকে তিনি খুব ভালোবাসেন। তাই তিনি সেই নিজের রথের সারথি হয়ে বোনকে শ্বশুর বাড়ি দিয়ে আসছিলেন। আর ঠিক সেই মুহূর্তে আকাশ থেকে দৈব বাণী হলো যে হে কংস, তুমি যাকে এত ভালোবাসো, তোমারই বোনের অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। আর যেই না এই কথা কংস শ্রবণ করলেন, তিনি দেবকীকে হত্যা করবে বলে উদ্বিগ্ন হয়ে উঠলেন যে আমি দেবকীকে হত্যা করব। তখন বসুদেব প্রথমে সংসারের নিয়ম বোঝালেন যে হে কংস, তুমি এরকম কেন করছো? দেবকী তো তোমার খুড়তুতো বোন হোক না কেন, তোমার বোন তো, কেন করছো এরকম? কংস তবুও বুঝছেন না। তাই তিনি বসুদেব আবার তারপরে জগতের নিয়ম বোঝালেন যে হে কংস, দেখো তুমি যখন জন্মেছো তোমাকে তো তোমার তো মৃত্যু হবেই হবে। আর তুমি যে পাপ কাজ করছো সেগুলোর তো একদিন উন্মোচন ঘটবে, কেন করছো এরকম? কংস তবু শুনছেন না। তখন বসুদেব বাধ্য হয়ে বললেন যে হে কংস, তুমি দেবকীকে ছেড়ে দাও, আমি তোমায় কথা দিচ্ছি, দেবকীর যখন এক একটি সন্তান হবে আমি নিয়ে যাব সেই সন্তানকে তোমার কাছে, তুমি তখন সেই সন্তানকে নিয়ে যা করবে করবে। দেবকীর প্রথম গর্ভের সন্তান হলো, তার নাম হচ্ছে কৃত্তিমান। তখন এই প্রথম গর্ভের সন্তানকে নিয়ে বসুদেব কংসের কাছে গেলেন। তখন কংস মনে মনে চিন্তা করছেন যে এটা তো প্রথম গর্ভের সন্তান, কিন্তু আমাকে তো বলে হয়েছিল অষ্টম গর্ভের সন্তান, আমি একে মারবো না, আমি একে হত্যা করবো না। তখন বসুদেবকে ফিরিয়ে দিলেন। কিন্তু ঠিক সেই মুহূর্তে উপস্থিত হলেন দেবশ্রী নারদ মুনি। তখন নারদ মুনি কংসকে বলছে হে কংস, তুমি এ কি করলে? তুমি কি জানো না প্রভু কতটা ছলনাময়, প্রভু কতটা লীলাময়? হয়তো তোমাকে বলেছে অষ্টম গর্ভের সন্তান, তোমাকে তো প্রথম গর্ভের সন্তানও তো হত্যা করতে পারে, তাই ভুলেও এ কাজ করো না। দেবকীর এক একটি সন্তানকে বাঁচিয়ে রাখো তোমার পক্ষে ঠিক নয়, তুমি শিগগির সেই সন্তানকে হত্যা করো। তখন কংস সেই সন্তানকে আবার নিয়ে আসলেন এবং পাথরের ওপর আছাড় মেরে হত্যা করলেন। এরকম করে তিনি 6টি সন্তানকে হত্যা করলেন, পাথরের ওপর আছাড় মেরে হত্যা করলেন। দেবকীর যখন সপ্তম গর্ভের সন্তান দেবকীর গর্ভে অবস্থান করবে, তখন ভগবান শ্রীকৃষ্ণ মায়া দেবীকে আদেশ করলেন যে হে মায়া দেবী, তুমি এই সন্তানকে, বসুদেবের অনেকগুলি পত্নী ছিল, বসুদেবের অনেকগুলি পত্নী বলতে 9টি পত্নী হচ্ছে বৈশিষ্ট্যযুক্ত। 9টি পত্নীর মধ্যে প্রথম পত্নী হচ্ছে রোহিণী, আর সবথেকে ছোট পত্নী হচ্ছে দেবকী। তখন মায়াবাদীকে আদেশ করলো যে তুমি এই সন্তানকে রোহিণীর গর্ভে অবস্থান করাও। এই রোহিণী কংসের বয়ে নন্দের বাড়িতে, নন্দ মহারাজের বাড়িতে লুকিয়েছিলেন। সেই সন্তানকে মায়াদেবী রোহিণীর গর্ভে অবস্থান করালেন এবং সেই সন্তান আবির্ভূত হলো। সেই সন্তানের নাম শঙ্কর্ষণ, বা যাকে আমরা চিনি বলরাম রূপে শঙ্কর্ষণ। তারপরে দেবকীর অষ্টম গর্ভের সন্তান যখন আবির্ভূত হলো, চতুর্ভুজধারী ভগবান নারায়ণ আবির্ভূত হলো, ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হলো, তখন বসুদেব আর দেবকী তো প্রণাম করলেন। তারপরে বলছে হে প্রভু, তুমি তাড়াতাড়ি তোমার আর 2টি হাত লুকিয়ে নাও, আর 2টি হাত তাড়াতাড়ি লুকিয়ে নাও, কংস যদি দেখতে পারে তাহলে আর রক্ষে নেই, তাড়াতাড়ি লুকিয়ে নাও। তখন ভগবান সেই 2টি হাত নিজের মধ্যেই রেখে দিলেন। তারপরে তিনি বসুদেবকে আদেশ করলেন যে আমাকে তুমি নিয়ে যাও নন্দ মহারাজের বাড়িতে। ভগবানের এই আদেশ মান্য করার জন্য তিনি ভগবানকে নিয়ে গেলেন, নন্দ মহারাজের বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। তখন ভগবানকে যখন নিয়ে যাচ্ছিলেন তখন ওপর থেকে তো পুষ্পবৃষ্টি
ছড়ানো হচ্ছে, পুষ্পবৃষ্টি হচ্ছে, কত সুন্দর বাদ্য বাজানো হচ্ছে ওপর থেকে, কত সুন্দর সুন্দর সুগন্ধ ভেসে আসছে। ভগবানকে যখন নিয়ে যাচ্ছিলেন তখন মাথার ওপর ধারণ করেছিল পঞ্চনাম, তার নাম হচ্ছে অনন্ত শীষ। আর অনন্ত শীষের নিয়ে যাচ্ছিল ছাতার মতন, আর পথ দেখাচ্ছিল মা যোগমায়া শ্রীগাল রূপে। শ্রীগাল রূপে পথ দেখাচ্ছিল। যখন যমুনার ওপর দিয়ে তারা যাবেন, যমুনা দূর থেকে দেখছেন আজকে ভগবান আসছেন, আজকের দিনটা আমি এরকম ছাড়তে পারি। এই জন্য মনে মনে ঠিক করলেন যে আজকে আমি ভগবানকে আমার কাছে একটু সময় রাখবো। তাই যমুনার এই আশা পূর্ণ করার জন্যে তিনি যমুনার বুকে একটু খেলা করলেন। বসুদেব তো খুঁজছে যে আমার সেই ছোট্ট সন্তানটি কোথায় গেল, পাগলের মতন খুঁজছে কোথায় গেল আমার সেই সন্তান। কিন্তু কিছুক্ষণ পরে সেই সন্তান বসুদেবের কোলে উঠে এলেন। যখন নন্দ মহারাজের বাড়িতে গেলেন তখন নন্দ মহারাজের যশোদার একটি কন্যা সন্তান হয়েছে। সেই কন্যা সন্তানটাকে নিয়ে এলেন আর সেই পুত্র সন্তানটাকে মা যশোদার কোলের কাছে রেখে দিলেন। সবাই ঘুমোচ্ছে তখন যখন নিয়ে এলেন তখন কংস তো জেগে গিয়েছে। কংস যেই না সেই কন্যা সন্তানটিকে পাথরের ওপর আছাড় মেরে হত্যা করতে যাবে, কন্যা সন্তানটি তখন নিজ রূপে প্রকট হলেন। কন্যা সন্তানটি নিজ রূপে প্রকট হওয়ার পর দেবী রূপ ধারণ করলেন। দেবী রূপ ধারণ করার পরে সেই সন্তান বলছে যে হে কংস তুমি এরকম করো না। সেই দেবী বলছে হে কংস তুমি এরকম করো না, কেন করছো এরকম? দেবকীর এক একটি সন্তানকে তুমি কেন হত্যা করছো? এমনিতেই তুমি অনেক পাপ কাজ করেছো, তোমাকে যে হত্যা করবে সে কোথাও না কোথাও আবির্ভূত হয়েছে। তখন কংস বুঝতে পারলেন যে না, এরকম করা আমার ঠিক হচ্ছে না। তখন বসুদেব বা দেবকীর কাছে তিনি ক্ষমা চাইলেন। তখন বলছে আমার অনেক অপরাধ হয়ে গিয়েছে, আমাকে আপনারা ক্ষমা করে দিন। দেবকীর কাছেও চাইলেন। তাই শাস্ত্রে কি বলা হচ্ছে না, যে ব্যক্তি ভগবানকে দর্শন করবে সেই ব্যক্তিকে অন্য কোনো ব্যক্তি যদি দর্শন করে তাহলে তার মন প্রাণ শীতল হয়ে যাবে। তাই বসুদেব আর দেবকী ভগবানকে দর্শন করেছেন, আর বসুদেব আর দেবকীকে দর্শন করছেন কংস। তাই কংসর একটু অনুতাপ হলো। তখন না বলছে আমার এটা করা ঠিক হচ্ছে না। আর এদিকে গোকুলে কি দেখা যাচ্ছে না, নন্দ মহোৎসব করা হচ্ছে। ব্রজবাসীরা তো সেই ভগবানের পদ দর্শন করবে বলে, মুখ দর্শন করবে বলে তারা কোনো না কোনো উপহার নিয়ে এসেছে সেই ছোট্ট সন্তানটির জন্য। আর নন্দ মহারাজ দেখছে আমার কত সুন্দর কন্যা পুত্র সন্তান আমার কাছে কত সুন্দর খেলা করছে হাত পা ছড়িয়ে। তখন সেই সন্তানকে দেখে নন্দ মহারাজের তো চোখ দিয়ে জল চলে এলেন যে আমার সন্তান কত সুন্দর খেলা করছে, আনন্দে জল চলে এলেন। তাই দেখা যাচ্ছে গোকুলে দইয়ের পুকুর তৈরি করা হয়েছে, সেই দইয়ের পুকুরে এক একজনকে ফেলে দেওয়া হচ্ছে। কত আনন্দের এটা। তাই নন্দ মহোৎসব দিয়ে আজকে আমাদের আলোচনা শেষ করা যায়। জন্মাষ্টমীর আলোচনা শেষ করা যায়।